রাসূলুল্লাহ কিভাবে? আমার নবী বলছেন সাহাবারা আন আবি দারদা আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান হাফিজা আসরা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ উসিমা মিনাদ দাজ্জাল। হাদিসটি মুসলিম শরীফের মধ্যে লেখা আছে। আল্লাহর নবী বলে সাহাবারা আল্লাহর কোন বান্দা বান্দি যদি আপনার পবিত্র কোরআন এই কোরআনের সূরা কাহফ এই সূরা কাহফটা যদি 1 থেকে 10 নাম্বার পর্যন্ত আয়াত মুখস্থ করে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে তাকে রক্ষা করবে। কিন্তু সব ইতিহাস মুখস্থ হয়, কোরআন মুখস্থ হয় না। ঠিক না বেঠিক বা? এতদিন গেল আলে ডালে রমজান মাস আসবে বান্না মেরে লাগবে। স্বামী যদি জিজ্ঞেস করে হ্যাঁ আমাকে তো কাজে যেতে হবে, তো বলছে দাঁড়াও পারাটা পুজলি আর কখান পাতা আছে তার লাগা হচ্ছে না, এই তুমি শুধু গন্ডগোল করে দাও দিয়ে পারাটা পুজে নি। পাশে কার ভাবি 2 খতম দিয়েছে, এখন ও 3 খতম দিবে, কম্পিটিশন করছে। আপনাকে কে বলেছে যে 3 খতম দিতে হবে জানের উপর জুলুম করে? আল্লাহ রাসূল বলেছে আপনার ইচ্ছা হচ্ছে না, পড়তে পারছেন না, মুখে জড়তা চলে এসেছে, তাও ছাড়ে না, কোরআন পড়ছে, পাচ্ছে না, তো বলছে গো খুব কষ্ট হচ্ছে গো পাচ্ছি না। আল্লাহ রাসূল বলেছে অতক্ষণ কোরআন পড়ো যতক্ষণ আকর্ষণ থাকবে। যদি আকর্ষণ না থাকে কোরআন পড়েন না, বুঝিয়ে রাখেন, আবার আকর্ষণ আসবে কোরআন পড়েন। কিন্তু পাচ্ছে না, ও আপনার বলা হচ্ছে তাও পূজাবে, সারা জিন্দেগি পড়েনি, এখন আপনার রমজান মাস এসেছে হাত পা ধুয়ে একবার খেচে খুঁচে, আগেকার দিনে বলতে বলছে খার করতে হবে রে, খার। খার মানে কি? বলছে বাড়ি ঘর যা আছে সব পরিষ্কার করতে হবে, পাক করতে হবে। এতদিন না পাক ছিল, 11 মাস শয়তানকে আপনার ভাইনে বাঁধে রেখেছিল। এবার শয়তানকে ছেড়ে দিয়ে লাভ দিয়ে শয়তানকে এবার তাড়িব, এবার আল্লাহর ফারিস্তা দর্জনে দর্জনে ঢুকাবো। আল্লাহ বলছে একবার মনে হচ্ছে মুদিখানার মাল সারা বছর ধরে তুই গোডাউন বানিয়ে তুলি শয়তানের, আর এই মাসটাতে তুই ফারিস্তা ঢুকাবি। ওই শয়তান যে তোকে চার্জ দিয়েছে ওই 1 মাস এমনি চলে যাবে। হ্যাঁ, যে চার্জ দিয়েছে ব্যাটারি যে 11 মাস চার্জ আছে, ফুল চার্জ, এর ঝুঁকে ঝুঁকে চলে যাবে। আল্লাহর পবিত্রতা বান্দারা বললেন সাহাবারা আল্লাহর কোরআন পড়ো, আল্লাহর কোরআন পড়ো, আল্লাহর কোরআন পড়ো। যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় আল্লাহর রহমতি ফেরেশতারা নাজিল হয়। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, আবু সাঈদ বলে আল্লাহর নবীর একজন সাহাবী নাম হচ্ছে হযরতে ইবনু হুজাইল রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী বললেন সাহাবারা তোমরা বাড়িতে গিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করো। যে বাড়িতে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় আল্লাহর নূর রহমত হয়ে বাড়িতে ঝরে। জোরে বল সুবহানাল্লাহ। সাহাবারা কানে ভরে নিয়েছে, আপনার বাড়িতে গিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর কোরআন তারা পড়বে, আল্লাহর কোরআন তারা স্টাডি করবে। হযরত ইবনে হুজাইল বলে আমি নবীর কাছ থেকে আসার পরে আমি রাত্রি বেলাতে আল্লাহর কোরআন আপনার খুলেছি, আল্লাহর কোরআন যেমনি খুলেছি সঙ্গে সঙ্গে দেখা যায় আমার বাড়িতে আস্থা বলে আপনার ঘোড়া বাঁধা ছিল, ঘোড়াটা আমি কোরআন তেলাওয়াত করি, ঘোড়াটাও লাছা কোদা করে। জোরে বল সুবহানাল্লাহ। আপনার ঘোড়াটা লাচতেছে। ইবনে হুজাইল বলে আমি বুঝতে পারলাম না, আমার তবে ভয় হলো কেন ঘোড়া আপনার লাছা কোদা করে, আমি কোরআন তেলাওয়াত করছি ঘোড়া কেন লাচতেছে, এই আমার আপনার ভয় কাজে করতে আপনার কাজ করতে লাগলো। আমি কোরআনটা ভয়ে বন্ধ করে দিলাম, আপনার ঘোড়াও লাছা কোদা বন্ধ করলো। আল্লাহর কোরআন আবার যখন পড়তে আরম্ভ করেছি ঘোড়াটা আবার যেমন লাচা কোদা আরম্ভ করেছে, আমি কোরআন বন্ধ করে দিলাম, ঘোড়াও লাচা কোদা বন্ধ করলো। আবার আপনার কোরআন আমি তেলাওয়াত করলাম রাত্রি বেলাতে, আবার ঘোড়া লাচা কোদা আরম্ভ করলো, আবার বন্ধ করে দিলাম, ঘোড়াটাও লাচা কোদা বন্ধ করলো। আল্লাহর নবীর সাহাবী ইবনে হুজাইল বলে আমার ভয় হয়েছিল, কারণ হলো এই যে ঘোড়াটা লাচতেছে ঘোড়াটা আস্তাবালে বাঁধা ছিল, ঘোড়া যেখানে বাঁধা রাখে ওটাকে আস্তাবাল বলা হয়। হযরত ইবনে হুজাইল বলে হে নবীর সাহাবারা আমার বাড়ি সংকীর্ণ হবার কারণে আস্তাবালে আমি আমার ছেলে ইয়াহইয়াকে ঘুমিয়ে রেখেছিলাম, আস্তাবালে ঘোড়াও ছিল, আস্তাবালে আমার ছেলে ছিল। ওই ঘোড়া লাচতে 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 যেন আমার ছেলের উপর আরোহণ না করে নাই, আমার ছেলেকে পদদলিত করে যেন না মারা দেয়, এর জন্য আমি ভয়ে ভীতি সন্ত্রস্ত হয়ে আমি আপনার বলা হয়েছে ভয় করে আল্লাহর কোরআন বন্ধ করে দিচ্ছিলাম। কিন্তু এমন একটা ঘটনা ঘটে গেল,
গেল। আমি আপনার যখনই পড়ি কোরআন তখনই ঘোড়া আছে, যখন বন্ধ করে দিই ঘোড়াও বন্ধ করে দেয়। আমি রাত্রিবেলাতে কাউকে না বলে আমি আস্তাবলে ঢুকে দেখলাম আপনার বলে হাঁচে ঘোড়া নির্দিষ্ট রেখা বিন্দুর উপরে আপনার রাস্তাছে এক জাররা ইদিক ওদিক দড়ে না। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলে সাহাবারা আপনার বড় হাঁচে ঘোড়া আসতেছে, ওই অবস্থায় আপনার বড় হাঁচে আমার ঘোড়ার দিকে তাকিয়ে আমি আপনার বড় হাঁচে চিন্তায় চিন্তিত হলাম, কেন আপনার ঘোড়া আছে বুঝতে পারলাম না। হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে দেখলাম মেঘমালাটা আমার ছাদের উপর নেমে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটা বুখারীতে আছে, মুসলিমও আছে। আল্লাহর নবীর সাহাবী আকাশের দিকে তাকিয়ে দেখে মেঘমালা আপনার ছাদের উপর নেমে এসেছে। মেঘমালা দেখতে দেখতে চিন্তা আপনার দেখছেন মেঘমালাতে টুনি বাল্বের মতো হ্যালোজিনের মতো লাইট গুলো ফিট করা আছে। গোটা বাড়িটা 14 তারিখ দিবাগত রাতের চাঁদ যেমন হয় ওই রকম আপনার বলে আছে আলোয় আলোকিত। হযরত আপনার ইবনে হুজাইল বলে আমি দেখতে দেখতে আপনার ফজরের আজান হয়ে গেল। মসজিদে নববীতে ফজরের আজান আপনার হলো। আমি তাড়াতাড়ি ওযু করে যাব। ওই মেঘমালা আকাশের দিকে উঠতে লাগলো। আকাশের দিকে উঠতে উঠতে আপনারা বলে হাঁচা হারিয়ে গেল। আর মেঘমালা দেখা গেল না, মেঘমালা দেখতে পেলাম না। আমি নবীর পিছনে ফজরের নামাজ পড়লাম। আল্লাহর নবী নামাজের পরে নবী আমার আপনার বাকায়দায় বসে নবী আমার কোরআন শেখাতেন। আল্লাহর নবী কোরআন পড়াতেন। নবী আমার তাসবিহ তাহলিল শেখাতেন। নবী আমার দোয়া শেখাতেন। বিভিন্ন আপনার শরীয়তের জ্ঞান আমার বিশ্ব নবী শোনাতেন। আল্লাহর নবী আপনার শোনাতেন কেন? আমার আল্লাহ কোরআনে বলেছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাসা ফিহিম রাসূলান আপনার রাসূলাম মিন আনফুসিকুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সূরাটির নাম সূরা আপনার আল ইমরান, আয়াত নাম্বার আপনার 164। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে ও বান্দা বান্দিরা শোনো, আমি নিশ্চয় তোমাদের ভিতর থেকে তোমাদেরই আপনার কাছে অর্থাৎ মুমিনদের ভিতর থেকে মুমিনদের নিকটে আমি আল্লাহ আমার রাসূল প্রেরণ করেছি। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে রাসূল কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী কোরআন তেলাওয়াত করে শোনায় ওই নবীর উপর ফতোয়া দিয়ে বলছে নবী নিরক্ষর, নবী আলিফ চিনতেন না, নবী বা চিনতেন না, নবী পড়া জানতেন না। আল্লাহ বলছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে কোরআনের আয়াতগুলো তাদের সম্মুখে তেলাওয়াত করে শোনাবে। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যিনি কোরআন আর হিকমতের জ্ঞান শিক্ষা দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমার নবী কোরআন শিখায়। আল্লাহ বলছে শিখাই না বলে কি করে? বলে নবী তো নিজেই জানতেন না। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এটা হলো বিয়াদবি কথা। আল্লাহর নবী আপনার এত জ্ঞানী, নবী বলছে গোটা বিশ্বের জন্য সৃষ্টি জগতের জন্য আমাকে আল্লাহ মুআল্লিম করে টিচার করে আমাকে আল্লাহ পাঠিয়েছে। দোনো জাহানের আপনার শিক্ষক করে আমার আল্লাহ নবীকে পাঠিয়েছে। আমার নবী শিক্ষা দিতেছে। ইবনে হুজাইল দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর আপনি কোরআনের শিক্ষা দেন। আমি আপনার আজকে ভয়ে ভীতি সন্ত্রস্ত হয়ে আপনার কাছে দণ্ডায়মান হয়েছে। এ আমার সাহাবী কি বলো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর আমার এই ভয় হয় কারণ আমি পৃথিবীর জমিনে আপনার জবান দ্বারা শুনে আল্লাহর কোরআন তেলাওয়াত আমি বাড়িতে আপনার করছিলাম। ইয়া রাসূলুল্লাহ কোরআন আপনার বাড়িতে তেলাওয়াত করতে করতে হঠাৎ করে আস্তাবলের দিকে আমার নজর পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ আস্তাবলের দিকে তাকিয়ে দেখি ওই আস্তাবলে ঘোড়া আপনার নাচানাচি করে। আমি যখন কোরআন তেলাওয়াত করি আপনার ঘোড়াটা লাছে, কোরআন বন্ধ করে দিই, ঘোড়াটাও লাছা কোদা বন্ধ করে। আমি 3 বার করলাম, 3 বারই ঘোড়া লাছলো, 3 বার বন্ধ করে দিলাম, ঘোড়াও লাছা কোদা বন্ধ করলো। ইয়া রাসূলুল্লাহ শুধু তাই নয়, আকাশের দিকে তাকিয়ে দেখি মেঘমালা যেন আমার আপনার ছাদের উপরে ইয়া রাসূলুল্লাহ নেমে এসেছে। ওই মেঘমালা আমি দেখতে দেখতে আপনার ফজর হয়ে গেল। শুধু মেঘমালা নয়, ওই মেঘের আপনার ভিতরে আপনার বলে হচ্ছে টুনি বাল্বের মতো হ্যালোজেনের মতো লাইট গুলো ফিটিং করা ছিল। ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িটা যেন পূর্ণিমার 14 তারিখ রাতে চাঁদের আলোতে যেমন আলোকিত হয় ওই রকম যেন আলোকিত ছিল। ইয়া রাসূলুল্লাহ আমি রহস্য বুঝতে পারলাম না। আল্লাহর নবী বলে সাহাবীরে আল্লাহ তোমার কপাল বড়, আল্লাহ ভালো করেছে। জোরে বল সুবহানাল্লাহ। সাহাবীরা
আতঙ্কে আশ্চর্যজনিত হয়ে নবীর কাছে জিজ্ঞাসাবাদ করলেন। হযরত ইবনে হুযাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে কপাল ভালো? আল্লাহর নবী বলে, সাহাবী, আল্লাহ তোমার বাড়িতে মেঘমালা পাঠায়নি, ওটা হলো আল্লাহর রহমতি ফেরেশতা। জোরে বলুন সুবহানাল্লাহ। এত ফেরেশতা আমার আল্লাহ পাঠিয়েছে, ফেরেশতার উপর ফেরেশতা চেপে গেছিল, এর জন্য মেঘমালা হয়ে কালো হয়ে ছাদের উপর দেখা যাচ্ছিল। আর যেটা তুমি লাইট মনে করছিলে, ওটা লাইট না, লাইট না, ওটা হলো আল্লাহর নূর তোমার বাড়িতে ঝরছিল। নূরে আয় গহ মায়া মেঘনা তোমার নহরের ঘর খোদার রহমত পাহাড়ে ঝর ঝর নহরিয়া গহ মায়া মেঘনা তোমার নহরের ঘর খোদার রহমত পাহাড়ে ঝরে ঝরে। যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর রহমতি ফেরেশতা ছায়া করে, আল্লাহর নূর ঝরে পড়ে। আবুলা জানোয়ার এই নূরি ফেরেশতাকে দেখে লাসছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কবরস্থানের জালসা আমি আপনাদের কাছে আপনার কবরে একটু আপনার আলোচনা করব। একটা বড় হাদিস ইনশাআল্লাহ কবরের আযাব সম্পর্কে বলবো, এবং মসজিদের জালসা আর মসজিদ আর কবর দুটোকে অ্যাডজাস্ট করেছে যে মসজিদ আর কবরস্থানের উন্নতি কল্পে জালসা। আল্লাহর নবী বলেছেন, রাজুলুন কালবুহুন মুআল্লাকুন ফিল মসজিদ, যার হৃদয় মসজিদের সঙ্গে লেগে যায় আমার আল্লাহ তাকে আরশের নিচে জায়গা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলছে, কিতাবুল আজানে হাদিসটি এসেছে বুখারীতে, মসজিদের জন্য এবং কবরস্থানের জন্য আমি বেশি লাই 5টা আল্লাহর বান্দার কাছে, 5টা আল্লাহর বান্দির কাছে 5000 টাকা করে চাইবো। আল্লাহর আপনার রাস্তাতে মসজিদ আর কবরস্থানের যেহেতু উন্নতি কল্পে জালসা, এর জন্য আপনাদের কাছে এই কবরস্থানের জন্য 5,000 টাকা একটু দাবি করব, দিতে পারবেন? কারণ আমি বক্তৃতা করবার বারবার সিগন্যাল চলছে, মৌলবী তুই খুব বলে ফেলেছিস, তাড়াতাড়ি আপনার টাকা দে, টাকা চাহা, না হলে যদি সোতা চলে যায় তাহলে মুশকিল হবে, হাত ছাড়া হয়ে গেলে মুশকিল হবে। বুঝতে পেরেছেন? আমাকে পরশুদিন, কালকে মনে হয় কাল না পরশুদিন গেছিল, তো আমাকে বলেছে, হুজুর আপনার দুটো দায়িত্ব, একটা হচ্ছে চাষও করতে হবে, একটা মইও দিতে হবে, মানে বক্তব্য রাখতে হবে, কালেকশনও করতে হবে। আর আমি আপনার নিয়ত করেছে একটু জান ভরে বলবো। তো আপনার বলে আছে যদি বক্তৃতা করি এদিকে আপনার আদায় হবে না, আর আদায় যদি করি বক্তৃতা হবে না। তো যাই হোক, এ দুটোই চলবে, আদায়ও চলবে, বক্তৃতাও চলবে। তবে একজন আল্লাহর বান্দা 5,000 টাকা দিতে পারবেন? একটু মারদে মুজাহিদ। আল্লাহর আপনার বলে আছে রাস্তাতে 5,000 টাকা। একজন কোন মা, কোন একজন ভাই, কোন আব্বা জান 10টা মা লক্ষ্মী ভান্ডার যদি পেয়ে থাকেন 1,000 টাকা করে দিবেন, 3বার রিংটোন টিং টিং করে বাজবে। আপনি বলা হয়েছে ওই টাকা আপনি মসজিদের হোক কিংবা কবরস্থানের জন্য যেটা দিবেন সেটা আপনি নিয়ত করে নেন। কবরস্থানের জন্য হলে মসজিদকে দেওয়া যাবে না, ভালো করে শুনুন ফতোয়া। যদি কবরস্থানের জন্য দেন তাহলে মসজিদকে দেওয়া যাবে না, আর মসজিদকে দিলে কবরস্থানকে দেওয়া যাবে না। যে কোনো একটা নির্দিষ্ট করতে হবে, কারণ ফতোয়া আপনাদের হাতে নয়, ফতোয়া হচ্ছে রাসূলুল্লাহর হাতে। তো দুটাকে অ্যাডজাস্ট করেছে, কবরস্থান এবং মসজিদ, তো কোনটা ভাগ করবে? এটা মুশকিলের আপনার ব্যাপার। তো যেটা আপনার বলে হচ্ছে নিয়াত করবেন এখন, ওই হিসাবে চাইবো। এবার দুটো তো আপনার করা যাবে না। কেউ বলবে যে আমি মসজিদকে দিলাম, কেউ বলবে আমি কবরস্থানকে দিলাম। তো নাম কি করে বলবেন যে কেউ কবরে দিল, কেউ মসজিদে দিল? গোরস্থানের জন্য। আচ্ছা ঠিক আছে, গোরস্থানের জন্য, তাহলে গোরস্থানে দিবেন। মাত্র 5,000 টাকা। একজন আল্লাহর বান্দা বান্দি আছে 5,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা বান্দি নাই? এতগুলো লোকে 5,000 টাকা দিতে পারবো না, খুব বেশি হয়ে গেল, বেশি হয়ে যাচ্ছে। তাহলে এক কাজ করেন, বেশি 2,500 করে দুজন দেন, 2,500 টাকা দেওয়ার আছে। আচ্ছা কমিটি ছেড়ে গেল, কই বড় বড় তো বাড়িও দেখতে পাচ্ছি অনেক। হ্যাঁ গো, বলে তার সেই রকম বাড়ি নাই, বড় বড় বাড়ি হয়ে গেছে। তো বাড়ি আমরা করতে পারছি, আমাদের আসল বাড়ি করতে পারবো না। কবর নাই কেউ,
2000 টাকা দিতে পারবেন? 5000 না পারলে 2000। একজন আল্লাহর বান্দা কেউ পারবো না? মা বোনে 1000 টাকা করে 10 জন আল্লাহর বান্দা বান্দি মাত্র আপনার 2000 টাকা করে 5 জন দেন। আপনাদেরকে নিয়ে হাত তুলে মোনাজাত করি, একটা ব্যক্তি 2000। আরে কিয়ামতের কঠিন দিন দয়ার নবী নিজের উম্মত নিবেন গাছে না, তাদের চেহারা হবে নূরময়, যারা নবীর দরদ গায় দাঁড়িয়ে ফিরিয়া যাবে না তারা দোজখমা আধার। ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া, আমি তো কম চাইলে আমার বেশি হলো, তাহলে আমার চাহাটাই তো ভুল হয়েছে। আমি বলছি যে 5000, তো বলছে যে কি না বেশি হলো। এবার 10000। নারে তাকবীর। হয়নি? আপনারা যদি তাকবীর দেন তো নেকি পাবেন না, গুনাহ হবে? তো নেকি হবে তো কি ফ্রিতে একটা নেকি তো নিতে হবে। একবার আল্লাহু আকবার বলবেন, নির্ভেজাল 80টা নেকি, নির্ভেজাল, এতে কোনো ভেজাল নাই। তাকবীর দেন, নারে তাকবীর, নারে সালাত। মাশরাক আলা হযরত 10000 টাকার দাতা খলিলুর রহমান সাহেব। আরেকজনে দেখেন 50 টাকা আল্লাহ দান করেছে, দান কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনি 1000 টাকা কি নাম? আফতাবউদ্দিন সাহেব 1000। শুনেন, নামে দেওয়া জায়েজ, বেনামে দেওয়া জায়েজ, দুটোই চলবে। তবে যদি বেনামে দেন, আল্লাহ রাসূল বলেছে রাজুলুন তাসাদদাকা ফাহাত্তা লা তালামা সিমালিহি ওমা তুনফিকু বিয়ামিনিহি, যারা গোপনে দান করতে চায়, যদি ডান হাতে দান করে বাম হাত যদি না জানতে পারে, আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে আরশের নিচে জায়গা দেবে। জোরে বলুন। এবার যদি বলেন কোন ব্যক্তি ওপেনে দিল, তাকে নিয়াত করতে হবে যে আমি ওপেনে এই জন্য দিচ্ছি যে আমার কথাটা শুনে সবাই যেন দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে, তাহলে সেই লোকটা বেশি নেবে পাবে। কেন? কথাই আছে, দেখা দেখি চাষ আর পাশাপাশি বাস। এর জন্য আপনার নেকি পাবেন। দুটোই আছে, আমি ইনশাআল্লাহ হাদিস বলে দেব। একটা 2000 টাকা, হ্যাঁ কেনা আলিমউদ্দিন শেখ 500 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করুন, হাত দারাজ করেন, রুজি রোজগার বরকত দেন। জমিনে বল আল্লাহ জমিনে দাফন করলেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম বাপ, 5টা ব্যক্তি 5000 টাকা দিতে হবে না, বেশি নাই 2000 টাকা করে। একজন 10000 দিয়েছে, আর কেউ উঠাউঠি করবেন না। আমি বেশি আপনাদেরকে বিরক্ত করব না, কারণ আমি মূল্যবান কথাগুলো আপনাদেরকে তুলে ধরার জন্যই। আপনার কবরস্থান সম্পর্কে ইবাদত আপনার করবেন, ইবাদত হবে, এই সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করতে চাই। আপনার বলে আছে এর জন্য বেশি লাই 2000 টাকা করে 5 জন দেন। আর মা বোন যিনারা আছেন তিনারা আপনার বলে আছে 1000 টাকা করে। হ্যাঁ, ওটা কমিটির ছেলেকে খাতা কলম দিয়ে পাঠাতে হবে। খাতা কলম আপনার নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে তারা নামটা লিখবে, দাগ নাম্বার, খতিয়া নাম্বার সব যেন হয়, কারণ দাগ খতিয়ান যদি না হয় চিনতে পারা যাবে না কোন পাড়ার আপনার।